হাই গাইস, আজকে আপনাদের কাছে কিছু ইন্টারেস্টিং বিষয় বলবো, যেটা হলো এসডিএমই কয়েন প্লাস এসডিএফএক্সের যে পেমেন্টের সমস্যাটা চলছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন এসডিএফএক্সের এই মুহূর্তে পেমেন্টের সমস্যা প্রচুর পরিমাণে চলছে। অনেকে বলছে অক্টোবর পর্যন্ত ওয়েট করুন, অক্টোবরে সব কিছু দেখতে পাবেন। অনেকে বলছে এসডিএমইতে খুব বাম্পার বিজনেস চলছে। অ্যাকচুয়ালি এসডিএমইতে আপনারা অনেকে সেটেলমেন্ট করেছেন, প্রায় প্রত্যেকে বললেই সেটেলমেন্ট করেছেন তাদের এসডিএফএক্সের অ্যামাউন্টটাকে। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছেন তারাও কিন্তু অনেক আশাতে রয়েছে এই এসডিএমইর ভরসা করে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে এসডিএমই মার্কেটে যে লঞ্চিং হয়েছে সেটা তো খুব সুখবর, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু আপনারা যে এসডিএমইর মধ্যে ট্রেডিংয়ের গ্রাফটা দেখছেন, সেখানে কিছু জিনিস ফলো করেছেন। এবং আপনারা একটি জিনিস ফলো করুন, মার্কেটে যত ক্রিপ্টো লঞ্চ হচ্ছে তারা কিন্তু প্রথমে ফ্রি মাইনিং দিচ্ছে, প্লাস ফ্রি আপনাদেরকে অ্যামাউন্ট নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, যেখানে আপনাদেরকে 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। কিন্তু এসডিএমইর ক্ষেত্রে তা নয়। এসডিএমইতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, প্লাস স্টেকিংয়ে রাখতে হবে। কয়েনের ফিউচারে কী হবে কেউ জানে না, তারপরে আপনি তার ইন্টারেস্ট পাবেন 1 বছর পরে। এই বিষয়টি এই এসডিএমইর মধ্যে রয়েছে। কিন্তু যারা মার্কেটে নতুন এসছে, যারা মার্কেটে ফ্রি মাইনিং দিচ্ছে, তারা কিন্তু এই এসডিএমইর থেকে বেশি বেনিফিট কিন্তু দিচ্ছে। এই বিষয়টি কিন্তু প্রচুর পজিটিভ রয়েছে আদার্স যে ক্রিপ্টোগুলো অলরেডি লঞ্চিং হচ্ছে। তাই এদের কম্পিটিশনকে বিট করার জন্য এসডিএফএক্সের এমডি কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু এদের যে এসডিএমই কয়েন অ্যাকচুয়ালি এল ব্যাঙ্কে যে লঞ্চিং হয়েছে, এখানে এরা বলছে এদের নাকি প্রাইস হিউজ পরিমাণে বাড়ছে এবং অনেকটা ডেভেলপ হয়েছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এদের যে এসডিএমই কয়েনের যে প্রাইসটা রয়েছে, সেটা কি আসলে কোনো ডেভেলপমেন্ট হয়েছে এবং তার গ্রাফটা কি উপরে গিয়েছে, তার প্রাইসটা কি বেড়েছে? আপনারা কি জানেন? এর ডিটেলসটা আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে এল ব্যাঙ্কটা ওপেন করে ফেলুন। উপরে সার্চ বক্সে আপনি লিখুন এসডিএমই বলে, এসডিএমই লিখলেই এসডিএমই সামনে চলে আসবে। তারপরে নিচে যে কর্নারটা রয়ে থাকবে সেই কর্নারের উপরে ক্লিক করবেন, এই এসডিএমইর প্রাইসের সম্পর্কে দেখতে পাবেন। এখানে একটি জিনিস ফলো করুন, এসডিএমই লঞ্চিং হয়েছিল ওদের কত প্রাইসে? প্রায় 14 পয়েন্ট দিয়ে ওদের প্রাইসে লঞ্চিং হয়েছিল। কিন্তু এই মুহূর্তে মানে আজকে হলো 2024 সাল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এই মুহূর্তে ওদের কি প্রাইসটা চলছে আপনি কি জানেন? লঞ্চিং হয়েছিল তো অনেক দিন, কিন্তু এই মুহূর্তে ওদের প্রাইস রয়েছে লঞ্চিংয়ের ডেটের প্রাইসের থেকেও কিন্তু কম। এর মাঝে কিন্তু অনেকবার পাম্প করেছে। পাম্পটা কিভাবে করেছে আপনি কি জানেন? যেই অ্যামাউন্টটাতে ওরা লঞ্চিং করেছিল তার কিন্তু অনেকটা অ্যামাউন্টের নিচে সেই কয়েনটি মানে এই এসডিএমই কয়েনটি অ্যাকচুয়ালি পাম্প হয়। তাই অনেকে আপনারা দেখছেন যে এসডিএমই কয়েন পাম্প হয়ে গিয়েছে, এসডিএমই কয়েন এটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে, খুব খুশির খবর। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে কোনো পাম্প হয়নি। এসডিএমই কয়েনের প্রাইস যেখানেই ছিল সেখানেই কিন্তু রয়েছে, জাস্ট ট্রেডিং হয়ে যাচ্ছে। আপনারা কিছু কল্পনা করতে পারবেন না অ্যাকচুয়ালি এসডিএমইর মধ্যে কীটা চলছে। কোনো গ্রাফের কোনো পরিবর্তন হয়নি, কোনো প্রাইজের পরিবর্তন হয়নি। এরপরে আপনারা একটা জিনিস ভাবুন, যারা এখানে স্টেকিংয়ে লাগিয়েছেন ওদেরকে 1 বছর পরে কিভাবে বেনিফিটটা দেবে। কারণ এটা হলো সেপ্টেম্বর, এরপরে 3 মাস কমপ্লিট হয়ে গেলেই আপনাদের 2024 সাল শেষ। তারপরে চলে আসছে 2025 সাল। 2025 সালে আগস্ট, সেপ্টেম্বর, আপনারা জানেন জুলাই, এই 3টি মাসের মধ্যে প্রায় অনেকের 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আগস্টে তো প্রায় 100% মানুষের কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনারা ভাবুন, ওই যে 100% মানুষের যে এসডিএমইর যে স্টেকিংয়ে যে লাগিয়েছে ওখানে কমপ্লিট হয়ে যাবে, মানে তারা তাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট সমেত তারা স্টেকিংয়ের অ্যামাউন্টটা উইথড্রল করতে পারবে। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়। এসডিএফএক্সের এমডি এই প্রবলেমটা কি সলভ করতে পারবে? এই পেমেন্টটা কি দিতে পারবে এসডিএমইর মধ্যে? কারণ ওরা এখনও কমপ্লিট করতে পারলো না তাদের এসডিএফএক্সের যে সেটেলমেন্ট করে এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে যে অ্যামাউন্টটা নিয়ে এসেছে সেই পেমেন্টটা এখনও ঠিক করতে পারলো না। কি করে আর 6 থেকে 7 মাস পরে আবার স্টেকিংয়ের অ্যামাউন্টটা দেবে? খুব ক্রিটিক্যাল বিষয় এখানে চলে আসছে। তাই হয়তো আপনারা বলতে শুনেছেন যে এসডিএমই কয়েনটাকে আরেকটু বড়োভাবে প্রমোট করানোর জন্য কোনো আদার্স এক্সচেঞ্জে লঞ্চিং করবে এবং প্রমোট করাবে, সে বিষয়ে নিয়ে আলোচনা করতে শুনছেন। কিন্তু খুব তাড়াতাড়ি না করলে আপনারা বুঝতে পারবেন না, দেখতে দেখতে সময় কেটে যাবে, এসডিএমইর কয়েন কিন্তু প্রাইস যেখানে আছে সেখানেই থেকে যাবে। আপনারা জাস্ট ফলো করে দেখবেন এসডিএমই প্রাইসের মধ্যে কোনো ডিফারেন্ট হয়নি। এইখানেই এবার আপনাদের ভাবতে হবে
মার্কেটে যত টোকনগুলি লঞ্চ হচ্ছে সেইগুলো প্রকৃতপক্ষে কি রান করতে পারে ফিউচারে, সেইগুলো কিন্তু প্রকৃতপক্ষে রান করতে পারে না। কারণ আগে ছিল MLM কোম্পানির মাধ্যমে, তারপরে আসলো ট্রেডিংয়ের মাধ্যমে, তা এর আগে ছিল ব্যাংকিংয়ের সেক্টরের কিছু পলিসিকে ফলো করে স্ক্যাম করতো। এখন কিন্তু পুরোপুরি স্ক্যামের মতো চলছে ক্রিপ্টোর মাধ্যমে। কিভাবে? যদি আপনারা ডিপোজিটটা এখানে করেন, আপনাদের মধ্যে কয়েকজন আছে যারা অ্যামাউন্টটা হারাবে, তারপরে কিন্তু HDFX MDর প্রফিট হবে। সেটা আদার্স যত ক্রিপ্টো কারেন্সি রয়েছে, যত টোকন রয়েছে, সেম একই পলিসি। আপনাদের মতো কয়েকজন পয়সা হারালে এদের কাছে ফান্ডটা যাবে, সেই ফান্ডটার মধ্যে যারা স্টেকিংয়ে লাগিয়েছে তাদের মধ্যে প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে। এটা হলো এক সাইড। আরেকটি সাইড হলো যদি এই টোকনটাকে কোনো কাজে ব্যবহৃত হয় তাহলেই সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবে। না হলে কিন্তু মার্কেটে যত টোকেন দেখছেন, এই মার্কেটে নতুন নতুন যে টোকন আসছে এদের কিন্তু রিয়েলিটিতে কোনো ভ্যালু নেই। যদি না এই সব টোকনের দিকে কোনো কাজে লাগাতে পারে এবং সেখান থেকে ট্যাক্স হিসাবে যেই অ্যামাউন্টটা পাবে সেটাই হলো এদের প্রফিট। এটাই হলো মেন টোকনের উদ্দেশ্য। কিন্তু দেখুন মার্কেটে অনেক টোকন লঞ্চ হচ্ছে, কোনো জায়গায় ব্যবহার হচ্ছে না। আপনাদের মধ্যে কয়েকজন স্টাফ মিলে ডিপোজিট করছেন, বাই করছেন, সেল করছেন, অনেকের অ্যামাউন্ট হারাচ্ছে। এটাই চলছে, এটাই মার্কেটে অল টোকনের মধ্যেই হিস্ট্রিটা চলছে। হাই গাইস, এই টোকনের সম্পর্কে অনেক কিছু এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।